বন্ধুরা, এর আগে রাস্টা ফারাজিয়ান ধর্ম আলোচনা করেছিলাম। এই রাস্টা ফারাজিয়ান ধর্মের বাকি অংশটা আমি আজকে আলোচনা করতেছি আর কি। এই রাস্টা ফারাজিয়াম যে বিশ্বাস, রাস্টাসদের ধর্ম বিশ্বাসের কাঠামোটি খুব সুসংবদ্ধ নয়। তারা প্রাকৃতিক নিয়মের স্বাভাবিকতায় জীবন নির্বাহ ও পরিচালনার বিষয়টিকে গুরুত্বারোপ করে। জাহনামের ঈশ্বরকে সর্বজ্ঞ ও সর্বত্র বিরাজমান বুঝছেন। তিনি সর্বজ্ঞ, তিনি সর্বোচ্চ বিরাজমান। তার মানে আমরা যেমন আল্লাহকে বলি আল্লাহ সর্বোচ্চ বিরাজমান, তো এরাও সেই আল্লাহকেই জাহনামে ডাকে, কিন্তু তিনি এক এবং অদ্বিতীয় ঈশ্বর এবং তিনি সর্বোচ্চ বিরাজমান। তার মানে কি ইসলাম ধর্মের মতোই ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, জাহ ধর্ম একই বলতে পারেন। তবে এখানে খ্রিস্টানের একটু গন্ধ আছে, ইহুদিরও কিছু গন্ধ আছে, সব মিলে একটা অবস্থা। যাক, তাহলে এখানে তারা কি করে সর্বত্র বিরাজমান বলে গণ্য করে। যে যাহ মানে কি আল্লাহ গণ্য করে। প্রত্যেক রাষ্ট্রাসের জীবন চেতনায় ও কর্মপ্রবাহে যাহ উপস্থিতি রয়েছেন, মানে সৃষ্টিকর্তার উপস্থিতি সর্বোচ্চ বিরাজমান, সে কথা বলতে চাচ্ছে আর কি। এমনিতেই দীর্ঘভাবে বিশ্বাস করা হয় চল আফ্রিকায় ফিরে যায় এবং এতে করেই শ্বেতাঙ্গদের জুলুম নির্যাতন থেকে মুক্তি আসবে, এটাও তাদের ধর্ম বিশ্বাসের অন্তর্ভুক্ত। এই যে চলো আফ্রিকায় ফিরে যায় মানে কি বুঝতেন না? এই আফ্রিকা থেকে এই কালো মানুষদেরকে আমেরিকারা ধরে ধরে নিয়ে মাজায় রশি বেঁধে বেঁধে তাদেরকে অনেক নানানভাবে অত্যাচার করতো এবং তাদেরকে কঠোর পরিশ্রম করতো, আপনারা জানেন তাই না? তো তাই তারা সেখান থেকে আমেরিকা থেকে বা ইংল্যান্ড থেকে যে সমস্ত কালো আফ্রিকান আছে, তারা চাচ্ছে আমরা আমাদের জন্মভূমি আফ্রিকাতে ফিরে যাই, যেখানে এই কালোর সংখ্যা বেশি, গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই, আমরা সাদাদের বিরুদ্ধে প্রতিশোধ নেই, সেই কথা আর কি। তো ইথিওপিয়াকে পৃথিবীর স্বর্গ বলা হয়, কাশ্মীরকে বলা হয় পৃথিবীর স্বর্গ, আমাদের বাংলাদেশের সোনার বাংলা এটাও একটা স্বর্গ, আবার ইথিওপিয়াকে পৃথিবীর স্বর্গ। এত স্বর্গ, তাই না? যাক, মানে ভালো কথা, নিজ দেশকে স্বর্গ মনে করা খুবই শান্তির বিষয়। তো ইথিওপিয়াকে পৃথিবীর স্বর্গ গণ্য করা হয় এবং সমান্তরে পৃথিবীর সকল কৃষ্ণাঙ্গরা নিজ নিজ দুঃখ কষ্টের নিবারণে একদিন ইথিওপিয়াতে যাওয়া হবে, এমনটিও বিশ্বাস করা হয়। এখানে একটা বিষয় বলা দরকার, যেমন আপনার এই যে ইহুদিদেরকে কিন্তু তাদের দেশ থেকে বারবার 40 বার তাড়াই দেওয়া হয়েছে। তারপরে তারা সংঘবদ্ধ হয়ে আবার একটা ইসরায়েল রাষ্ট্র গঠন করছে। ঠিক এই কালাদেরও ইচ্ছে যে তারা সংঘবদ্ধ হয়ে তারা একটা বড় ধরনের রাষ্ট্র গঠন করবে, এই আশা তাদের মনে। আমি এই বিশ্বাসী হচ্ছে এই ধর্মান্দোলনের অন্যতম স্লোগান, যা সকল কৃষ্ণাঙ্গকে একক চেতনায় ঈশ্বর সত্তায় বিলীন হতে উদ্বুদ্ধ করবে। একক সত্তা, সে নিরাকার এক আল্লাহ, সে কথা বলা হয়েছে। রাস্টাসরা অর্থাৎ রাস্টা ফারাজিয়াম ধর্মের অনুসারী যারা, তাদেরকে বলা হয় রাস্টাসরা। খ্রিস্ট ধর্মকে স্বীকার করে না, কি জ্বালা দেখছেন, খ্রিস্টান ধর্মকে স্বীকার করে না, যদিও এই ধর্মধারায় প্রথম থেকেও অনুসারীদের সকলেই খ্রিস্ট ধর্ম থেকে এসেছিল। ওই যে মনে আছে না, সেই যে মিশর থেকে পালায় চলে আসলো কেনানে, তারা তো ইহুদি ছিল, তো ইহুদি ধর্ম থেকে আবার ভাগ হয়ে তারা হয়ে গেল খ্রিস্টান, কিন্তু খ্রিস্টান হয়ে গেলেও তারা আবার ইহুদদের সাথে আবার নিজেদের সাথে আবার বিভেদ, কি জ্বালা, তাই না? যেমন শিয়া এবং সুন্নি একই মুসলমান, কিন্তু একজন বলে কাফের। কত যে মত, এটা শুনলে বুঝতে পারবেন। চলেন এরপরে কি ঘটনা ঘটে। ধর্মকৃত রাস্টা ফারাজিয়নদের ধর্ম বিশ্বাস দুটো মূল কৃত্য রয়েছে। এই প্রথমটি হচ্ছে যুক্তিবৃত্তি, হ্যাঁ, এবং দ্বিতীয়টি হচ্ছে ব্রিহি। রাস্টা ফারাজিয়নদের কোনো সুনির্দিষ্ট উপাসনালয় ও উপাসনার নীতি নাই। এই রাস্টা ফারাজিয়নদের কোনো সুনির্দিষ্ট উপাসনালয়
এবং সুনির্দিষ্ট উপাসনার নীতি নাই, যে যেভাবে পারে সেই সৃষ্টিকর্তার আরাধনা করে। কারণ তারা তো এলোমেলো বিচ্ছিন্নভাবে তারা ঘোরাফেরা করে বিভিন্ন দেশে, তারা আপনার শ্রমিক হিসেবে কাজ করে। এদের তো আর কোনো সংঘবদ্ধ ঐক্যবদ্ধ রাষ্ট্র নাই, দল নাই, তারা কি করবে বলেন? এটাই তো তারা তাদের যাহ, অর্থাৎ যাহ মানে কি সৃষ্টিকর্তা এক আল্লাহ, যিনি নিরাকার সত্তা, সে কথা কি মুসলমানের মতোই বলতে পারেন। যাহয়ের স্মরণে যুক্তিবৃত্তি বা যুক্তি বিন্যাসকরণ ধর্মকৃত্যের যে কোনো স্থানে কিছু সংখ্যক রাষ্ট্র একত্রিত হয়ে ধর্মালোচনা, বিশেষ করে যাও এর প্রশস্তি গেয়ে থাকে। মানে তারা একত্রিত হয়ে সেই সৃষ্টিকর্তার গুণগান গায়, যার যার মন চায় এ সৃষ্টিকর্তা, এ আল্লাহ। আমরা যেমন একশো নামে ডাকি, তারা বিভিন্ন নামে সৃষ্টিকর্তাকে ডাকে এবং তার কাছে সাহায্য চায়। সে কথা বলা হয়েছে। এই সময়ে একটি নলযুক্ত কলকিতে গাঁজা পুড়ে তাতে আগুন দিয়ে গাঁজার ধূপ মুখে দিয়ে টেনে বের করে এবং জাহন নামে গোত্র স্তুত গায়, বিভিন্ন ধরনের শ্লোক গায় আর কি। এক এক করে সকলেই গাঁজা সেবন করে এবং প্রার্থনা সঙ্গীত গায় অথবা কোনো নীতিকথা উচ্চারণ করে। এই আসরে সমাগত সকলে গাঁজা সেবন করে নেশায় বিভোর না হওয়া পর্যন্ত গাঁজার কলকিটি এক হাত থেকে অন্য হাতে চলতে থাকে। গাঁজা সেবন করে একটা নেশার আজ্জা তৈরি করে তারা, মানে অনেকটা মাতালের মতো হয় আর কি। সে আল্লাহ বিল্লে করতে থাকে আর গাঁজাও টানতে থাকে। এটা হচ্ছে আমাদের দেশের ওই যে মারফতি লাইনের যে কিছু পাগল আছে না, অনেকটা ওরকম পাগলা টাইপের। তারা নামাজ কালাম কিছুই পড়ে না, কিন্তু আমরা 24 ঘন্টা ঈশ্বরের নাম স্মরণ করি, এরকম কি পাগল এলো, জগৎ ভরা পাগল। চলেন এরপরে কি ঘটনা। গাঁজাকে রাস্তাররা জ্ঞানের মঞ্জুরি, এই যে গাঁজা সেবনকে রাস্তাররা অর্থাৎ রাস্তা ফরাজন্দ অনুসারীরা কী করে জ্ঞানের মঞ্জুরি বা উইডম অফ ওয়েট বলে সম্বোধন করে। ধর্মালোচনা ও ধ্যান যোগ সাধনায় এই গাঁজা অপরিহার্য বলে রাষ্ট্রদের বিশ্বাস। অবশ্য এমন অনেক রাষ্ট্র রয়েছে যারা গাঁজাকে মাদক গণ্য করে ধর্মালোচনা এর প্রয়োজনীয় অস্বীকার করে। তবে ধর্মালোচনায় গাঁজার ব্যবহারের অনুকূলে যারা মত দেয়, তারা বাইবেলের আদি পুস্তক এর 3:18-19 উল্লেখ করে থাকে। সেখানে বলা হয়েছে যে এই ভূমি তোমার জন্য কাটা গাছ ও শিয়াল কাটা ফলাবে, মাঠের উদ্ভিদ হবে তোমার খাদ্য। এই রাস্তা ফরাজিয়ম ধর্মের অনুসারীরা নিরাকার এক আল্লাহ অর্থাৎ যাহকে ডাকে, তবে তারা তাদের অনুষ্ঠানের সময় গাঁজা টানে, নেশা টানে। আর এক শ্রেণী আছে যারা একটু এলিট, যারা একটু শিক্ষিত নম্রভদ্র, তারা এই গাঁজাটাকে বলে খেয়ে আছে নেশার বস্তু, এটা খাওয়াটা নিষেধ। তাদের মধ্যে গ্রুপিং আছে, বন্ধুরা পৃথিবীর প্রত্যেকটা ধর্মের দেখবেন অসংখ্য গ্রুপিং আছে যদি আপনি দেখতেন। যাও এবার আসি ব্রিং হি। ধর্মকীর্তিতে রয়েছে ঢাক, ঢোল, বাজনা সহ নৃত্য গীত করা। ঢোলের শব্দকে যাহ এর কণ্ঠ বলে বিশ্বাস করা হতো। এই ঢোলের যে শব্দটা, এটা যাহর কণ্ঠ অর্থাৎ আল্লাহর কণ্ঠ আর কি মনে করা হতো। ঢোলের বাজনায় দ্রুত তালে নৃত্য গীত গেয়ে যাহর প্রশস্তি ও যাহর প্রতি ভক্তি শ্রদ্ধা জানানো হচ্ছে এই কীর্তনটির মূল লক্ষ্য। এবং ব্রিং হি কীর্তনটি বিশেষ বিশেষ দিনে অনুষ্ঠিত হয়, যেমন হাইলে সিলাসির সিংহাসন আরোহণের দিন 2 নভেম্বরের 2 তারিখের কি হাইলে সেলাসির আনুষ্ঠানিক জন্মদিন 6 জানুয়ারি এবং 1966 সালে জামাইকার হাইলে সেলাসির ভ্রমণ স্মরণে 25 এপ্রিল হাইলে সেলাসির প্রকৃত জন্মদিন 23 জুলাই এবং আমেরিকার কৃতদাস মুক্তি স্মরণে, ওই যে আমেরিকা থেকে কৃতদাস মুক্তি স্মরণে আগস্টের 1 তারিখ এবং মার্কাস গার্ভের জন্মদিন 17 আগস্ট ব্রিং হি উৎসব
পালন করা হয়ে থাকে। উৎসবের স্থায়িত্ব একাধিক দিন পর্যন্ত চলে। প্রার্থনার শব্দোচ্চারণ ও শব্দ নির্মাণে রাস্তাফারাজীরা ভীতি উদ্বেগে নানা প্রকার আবহ সৃষ্টি করে। মানে সেই সৃষ্টিকর্তাকে ভয় করা, ভীতি দেখানো বা সম্মান প্রদর্শন করা ইত্যাদি ইত্যাদি তাদের মধ্যে আছে। কারণ সৃষ্টিকর্তারকে কে না ভয় করে, তাই না? মরতে হবে একদিন, কর্মের ফল হিসেব দিতে হবে, এগুলো তো মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এই ভয় থেকে কি এই ধর্মের সৃষ্টি বলতে পারেন অনেকটা। আচ্ছা, রাস্তাফারাজিয়ানদের কোনো বিশেষ ধরনের ধর্ম প্রতীক নাই, তবে এই অনুসারীগণ নিজেদের পরিচয় পরিস্ফুটকরণের মাথায় চুল জটা সৃষ্টি করে, চুলে বেনি পাকিয়ে লম্বা করে রাখাসহ অনেক ক্ষেত্রে চুল দাড়ি না কাটা, বিশেষ করে তাদের দুই পাশ দিয়ে চুল লম্বা করে তা পাকিয়ে রাখা এই ধর্মধারার মানুষের একটি প্রতীকী প্রকাশ। চুল দাড়ি না কামানোর বিষয়েও রাস্তাফারাজিয়ানরা পবিত্র তোরার লেবীয় পুস্তকের 21:6 অনুচ্ছেদের উল্লেখ করে থাকে। সেখানে বলা হয়েছে, তারা যাজকরা মাথার চুল খিউরি করবে না, দাড়ির কোনো মুন্ডন করবে না, নিজেদের দেহ কাটাকাটি করবে না। রাস্তাফারাজিয়ানদের শনাক্তকরণে আরও একটি সহজ উপায় হচ্ছে তাদের পোশাক। তাদের ধর্মবিশ্বাস লাল, সোনালি এবং সবুজ রঙের বিশেষ অর্থ রয়েছে। লাল রং দ্বারা শহীদের রক্ত, সোনালি রং দ্বারা সম্পদ ও প্রাচুর্য এবং সবুজ রং দ্বারা স্বদেশ ভূমি ইথিওপিয়ার শস্য শ্যামলাময় প্রতীক বোঝানো হয়ে থাকে। অনেক সময় জামা কাপড় ও এই তিনটি রঙের সঙ্গে কালো রঙও ব্যবহার হয়। কালোর দ্বারা তারা কৃষ্ণ আফ্রিকার প্রতীক নির্বাচন করে থাকে। এই 4 রঙের জোড়া দেওয়া কাপড়ের প্রতি রাস্তাফারাজিয়ানদের আগ্রহ অতিশয্য রয়েছে। রাস্তাফারাজিয়ানরা সিংহের ছবি ও মূর্তিকেও নিজেদের ধর্ম প্রতীক বলে গণ্য করে থাকে, যেহেতু সিংহ ছিল ইথিওপিয়ার সম্রাট হাইলে সেলাসির নিজস্ব প্রতীক ও ইসরায়েলি জনগোষ্ঠীর জুড়িয়ার পুনর্বাসিত হওয়ার শক্তিমত্তার প্রতীক। রাস্তাফারাজিয়ানরা ইথিওপিয়া ও সম্রাট হাইলে সেলাসিকে কৃষ্ণাঙ্গদের ভক্তির চোখে দেখার অন্যতম কারণ হচ্ছে আফ্রিকার একমাত্র দেশ হচ্ছে ইথিওপিয়া, যা কখনোই অশ্বেতাঙ্গদের দ্বারা শাসিত হয়নি, এবং এটি একমাত্র দেশ যেখানে খ্রিস্টানরা সব সময় নিজেরাই শাসন করছে। মানে এই যে খ্রিস্টাঙ্গ যারা, এই খ্রিস্টাঙ্গরা এই ইথিওপিয়াকে নিজেদের দেশ মনে করে। আর কারণ এই দেশটা অন্য কেউ আর শাসন করে নাই, এই কালোরাই শাসন করছে, সেই কথা এখানে বলা আছে। জামাইকায় এখন রাস্তাফারাজিয়ানদের সংখ্যা মাত্র 1,50,000 মতো, মাত্র 1,50,000। একটা রাষ্ট্রের জনসংখ্যা কত নগণ্য দেখেন। হয়তো এখন বেড়ে হয়তো 2 লাখ 3 লাখ হয়েছে, তো 2-3 লাখ লোক থেকে একটা রাষ্ট্র হয়, তাদের একটা ধর্ম আছে, 1.5 লাখ লোকের একটা ধর্ম আছে। তাছাড়া পৃথিবীর অন্যান্য অঞ্চলেও এর সংখ্যা প্রায় 50,000-এর মতো। এই ধর্মটি খ্রিস্ট দ্বারা থেকে উদ্ভূত হলেও, মানে এই ধর্মটা আর উৎপত্তি খ্রিস্টান ধর্ম থেকে উৎপত্তি হলেও খ্রিস্টানদের বাইবেলের প্রতি তাদের কোনো আস্থা নেই, কেননা তারা বলে থাকে খ্রিস্টানদের বাইবেল ইংল্যান্ডের রাজা জেমসের হাতে সংকলিত হওয়ার বাইবেলের মৌলিকতা আর নাই। বোঝা গেছে বিষয়টা বন্ধুরা? দেখেন, এই সমস্ত গোপন কথা সহজে পাওয়া যায় না। যেমন খ্রিস্টানরা মনে করে যে আমাদের এই কোরআন শরীফ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইবেল থেকে নকল করছে, এরকম একটা অপবাদ দিয়ে থাকে। ঠিক ওরকমটি এই যে যারা আপনার রাস্তাফারাজিয়ানদের অনুসারী, তারা বলে কি যে এই যে বাইবেলের যে মৌলিকত্ব, বাইবেলের যে মূল যে কথাগুলো, সেগুলো বিকৃত হয়ে গেছে। কারণ তারা বলে থাকে যে খ্রিস্টানদের বাইবেল ইংল্যান্ডের রাজা জেমসের হাতে সংকলিত হয়, বাইবেলের মৌলিকতা আর নেই, বরং বাইবেলের পুরাতন সন্ধির এর প্রতি রাস্তাফারাজিয়ানরা অনেকটাই বিশ্বস্ত।
অর্থাৎ পূর্বে বাইবেলটা সঠিক ছিল, কিন্তু এই ইংল্যান্ডের রাজা জেমসের কারণে এই বাইবেলটাকে পরিবর্তন করে ফেলেছে, তাদের মতো করে তারা বাইবেলটা রচনা করছে, বোঝা গেছে। আবার ইহুদিরাও তাদের তাওরাতকে তাদের মতো করে করছে, ফলে মূল যে তাওরাত সেটা বিকৃত হয়ে গেছে। এটা আছে মুসলমানদের দাবি, দেখছেন, ধর্মের সাথে ধর্মের বিভেদ এভাবে সৃষ্টি হয়েছে। যাও, তবে তারা তাদের ধর্ম দর্শনে আধ্যাত্মিকতা ও ধ্যান যোগে, ধ্যান বলছে না, ধ্যান, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় কিন্তু ধ্যান করতেন। এই ধ্যান জিনিসটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ধ্যান যোগে সত্য অনুসন্ধানের প্রতি গুরুত্ব আরোপ করে থাকে, বোঝা গেছে বিষয়টা। তারা ধ্যান করে, সাধনা করে, এবং সেই সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য তারা কি তপস্যা করে থাকে। এক দেশের কালি আর এক দেশের বুলি, তারা সেই নিরাকার অদৃশ্য সত্তা, সেই আল্লাহকেই তারা কি জাহান্নামে ডাকে। তবে তাদের আচার অনুষ্ঠান একটু ভিন্ন, তারা গাঁজা খায়, গাঁজা খাইতে 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 তারা বুধ হয়ে যায়। এটা তাদের কি ধার্মিক অনুষ্ঠানের একটা অংশ। তবে যারা একটু সুস্থ মস্তিষ্কে তারা বলে যে না, এই নেশা করাটা খুব বাজে, এটা করা যাবে না, এটা ধর্মের অংশ না। এই নিয়ে আবার তাদের নিজেদের মধ্যে আবার একটা মতভেদ আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। আর একটা বিষয় সেটা হচ্ছে আমার এই আলোচনা তো বই দেখে দেখে ফলে জড়তা, এখন রাত বাজে প্রায় 2টা, হ্যাঁ, ঘুম আসছে। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর এসে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।